পুলিশ আধিকারিককে কুরুচিপূর্ণ মন্তব্য অনুব্রত মণ্ডলের। এরই প্রতিবাদে আজ হাওড়া জিটি রোড ও পঞ্চাননতলার মোড়ে অবরোধ করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সদস্যরা। তারা প্রথমে অনুব্রত মণ্ডলের ছবিতে জুতোর মালা পরিয়ে মিছিল করে আসে, পরে সেই ছবিতে আন্দোলনকারীরা জুতোপেটা করে এবং মুখ্যমন্ত্রীর কুশপুস্তলিকা দাহ করে। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ। গ্রেফতার হবে না, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই আন্দোলনের আগুনে মুখ্যমন্ত্রী দাল দাল চলছে। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ইনকা নাম জিন্দাবাদ, ইনকা নাম জিন্দাবাদ। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রী দাও দাও চলছে। এই প্রতিবাদ মহিলা সংগঠন চলছে চলবে। মা বোনেদেরকে অসম্মানজনক কথা বলার প্রতিবাদে এই আন্দোলন চলছে চলবে। অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অনুব্রত মণ্ডলকে মা বোনেদের অসম্মান করার জন্য অবিলম্বে গ্রেফতার করতে হবে। অবিলম্বে মা বোনেদের শাস্তি সম্মান না দেওয়ার কারণে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মহিলাদের এই প্রতিবাদের আগুনে মুখ্যমন্ত্রী দাও দাও চলছে। ইনকা নাম জিন্দাবাদ, ইনকা নাম জিন্দাবাদ। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে। মা বোনেদেরকে অসম্মান করলো কেন? মহিলা মুখ্যমন্ত্রীর জবাব দাও। এই জবাব মা বোনেরা সবাই বলছে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি চাই, কিন্তু আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা অসভ্য অপদার্থ অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে আজকে আমরা এই পথ অবরোধ করেছি। আপনারা সকলে মিলে আজকে যে কর্মসূচিতে অংশগ্রহণ করলেন, কোনো অসুবিধা নয়। আজকে যদি তারা ফোনে এইভাবে করে গোটা রাজ্য জুড়ে যেভাবে নারীদের মান সম্মান যে ধূলিসাৎ করে তুলেছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি, ছি জানাচ্ছি। বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। তাই অনুব্রত মণ্ডল যে অন্যায় করেছে, সেই অন্যায়কে যে প্রশ্রয় দিয়েছে, যেই অন্যায়কে সাপোর্ট করছে, সেই অপরাধী, সেই রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের পুলিশ মন্ত্রী। তাই আমরা আজকে এই পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পুষ্পপুত্তলিকা জানিয়ে আমরা নিশ্চিতভাবেই এই আন্দোলনকে আরো তীব্র আন্দোলনের দিকে নিয়ে যাব। আমি কমরেডদেরকে অনুরোধ করব, আপনারা আসুন, সাহায্য করুন। দু একজন কল্যাণী কৃষ্ণাদি এসে এই পুষ্পপুত্তলিকা। আজকের যে আপনারাও জানেন, আপনাদের মাধ্যম দিয়ে আমরাও জানতে পেরেছি যে অনুব্রত মণ্ডলের যে কুরুচিকর মন্তব্য পুলিশ অফিসারের বউ এবং মাকে, আমরা ভেবেছিলাম যে এ রাজ্যের পুলিশ প্রশাসন নিশ্চিতভাবেই তাকে গ্রেপ্তার করবে, কিন্তু আমরা দেখলাম যে পুলিশ কোনো মতেই তাকে গ্রেপ্তার করলো না। টাল বাহানা, একবার ক্ষমা চাইছে, আবার টিএমসি অফিসে যাচ্ছে, কি বুঝিয়ে দিচ্ছে, আবার পুলিশের পেছন দরজা দিয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে। এই দেখতে দেখতে আমরা দেখছি যে তার কোনো গ্রেপ্তার করা হলো না। আমরা তাই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটি মনে করেছি যে অনুব্রত মণ্ডলকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তিনি যে অপরাধ করেছেন তার অপরাধের কোনো ক্ষমা নেই। তাই আজকে আমরা এই আন্দোলন করলাম। আমরা পুলিশ মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রতিবাদ জানালাম যে যাতে অনুব্রত মণ্ডলের মতন এরকম অসভ্য বর্বরচিত লোককে যেন গ্রেপ্তার করে, যাতে রাজ্যে আর কোনো রকম এই ধরনের ঘটনা না ঘটে। তার প্রতিবাদেই আমরা আজকে এই
কর্মসূচি পালন করলাম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে। আমার নাম দুলু দাস, হাওড়া জেলা কমিটির সম্পাদিকা। এবং যেভাবে শারীরিক নির্যাতন ধর্ষণ করা হচ্ছে, একটা ঘটনারও কোনো রকম প্রতিবাদ হয়নি, কোনো রকম শাস্তি পায়নি অপরাধী। এমনকি তিলোত্তমার ক্ষেত্রেও আপনারা দেখলেন, তারপরেও তো আজকে এই ঘটনা ঘটবে কারণ মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছেন, যার জন্য অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা না হয়ে আজকে পুলিশের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আজকে কাদেরকে প্রশ্রয় দিচ্ছে? আজকে এই ধরনের একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে পরিস্থিতির মধ্যে মানুষ আজকে শিখছে এবং তৃণমূলের এই নেতারা মন্ত্রীরা সবাই আজকে এই মহিলাদেরকে অসম্মান করতে এগিয়ে আসছে, পিছুপা হচ্ছেন না। আজকে মনে করছেন মহিলারা, রাজ্যের মহিলারা যেন আজকে পণ্যদ্রব্য এবং তারা রাস্তায় নামিয়ে দিয়েছে, তাদেরকে ভোগ্যপণ্য করে তুলেছে। আর এই সমস্ত কিছুর প্রতিবাদী আমাদের কিন্তু মহিলা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ চলবে। যে শুধু অনুব্রত মণ্ডল নয়, যে এই ধরনেরই অন্যায় করবে, যে মা বোনেদেরকে এই ধরনের অশ্রাব্য ভাষায় কথা বলবে এবং প্রশাসনকেও এই অশ্রাব্য ভাষায় কথা বলবে, তাদের সবকিছু প্রতিবাদী কিন্তু আমরা সব সময় করব। আমার নাম কেয়া দাস, হাওড়া জেলার সভানেত্রী।